আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য খুব সুন্দর করে কুচি দিয়ে কিন্তু আমি একটি বেবি ড্রেস কিভাবে তৈরি করেছি। তো দেখুন, এখানে কিন্তু আমি পুরো কাপড়টা এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর এভাবে একটি মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো দুই ভাঁজে কিন্তু 4টি পার্ট নিয়েছি। দুই ভাঁজে 4টি পার্ট নিয়েছি। এই পাশে কিন্তু আমার বন্ধের সাইড, এ পাশে আমার খোলা সাইড। তো খোলা সাইডে দেখুন, এ পাশে থেকে আমি 4টি পার্ট নিয়েছি। যেমনভাবে আমরা মেসকি কাটিং করি বা 6 কাট জামা কাটিং করি, আমি কিন্তু ওইভাবে ভাঁজটি দিয়ে নিয়েছি। তো দেখুন, আমি যে বাচ্চার জন্য জামাটি তৈরি করব, তো 28 ইঞ্চি লং দিব যে জামাটি। তো এখানে কিন্তু আমি ঝুলের অংশটা আগে কেটে নিব, তারপর আমি নিচে যে কুচির অংশটা ওইটা আমি তারপরে কেটে নিব। তো বডি নিব হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ। বডির জন্য কিন্তু আমি জামাটি কাটিং করব। তো আপনারা যার জন্য কাটিং করবেন তার কিন্তু অবশ্যই মাপটি নিয়ে নেবেন। তো এখানে যে আমার ছোট বড় ছিল সাইডে, এইটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো কাপড়টা সমান করে নিয়েছি। তো এখান থেকে আমি যে জামাটি কাটিং করব, তো দেখুন এখানে যে আমি যার জন্য জামাটি কাটিং করব, তো আমি তার লম্বার মাপটি কিন্তু নিয়েছি হচ্ছে 24 ইঞ্চি। তো শেষ তো নিব হচ্ছে আমি 9 ইঞ্চি পরিমাণ। যেহেতু ছোট বাচ্চা, আমি 9 ইঞ্চি পরিমাণ নিব। 9 ইঞ্চি এভাবে বাদ দিয়ে কিন্তু আমি এভাবে লংটি নিয়ে নিব। তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এভাবে মেজারমেন্টটি নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু আমার লংটি হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ, 21 ইঞ্চি হয়েছে। তো 21 ইঞ্চি নিয়ে এখানে আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিব। যেহেতু আমাদের কোমরে বা নিচে ঝুলের অংশে কুচি দিতে হবে, তো এখান থেকে কিন্তু আমি এখানে আছে দেখুন 12 ইঞ্চি পরিমাণ আছে। তো আপনারা চাইলে মেজারমেন্টটি দিয়ে কিন্তু মেপে আলাদা করে 12 ইঞ্চিও নিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু 9 ইঞ্চি বাদ রেখে এভাবে লংটি নিয়ে নিচ্ছি। তো 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি মেজারমেন্টটি এভাবে ধরে কিন্তু এপাশ থেকে আমি নিয়ে নিব। 23 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো স্কেলটি দিয়ে এভাবে দাগটিকে সোজা করে মিলিয়ে দিব। তো আপনারা যার জন্য জামাটি তৈরি করবেন তার অবশ্যই লম্বার মাপটি নিয়ে নেবেন, বডির মাপটা নিয়ে নেবেন। তো এভাবে কাপড়টিকে আলাদা করে কেটে দিব। তো দেখুন, এখানে কিন্তু 2টি পার্ট আছে আমার। তো আমি ঘেরের সাইডে 2টি পার্ট নিয়েছি। তারপর আমি যে নিচে যে কুচির অংশটা নিব, তো ঝুলের নিচে যে আমি কুচি দিব, কুচির অংশটা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো দেখুন, এই পাশ থেকেও আমি 3 ইঞ্চি নিয়েছি। তো এই 3 ইঞ্চিতে এভাবে আমি দাগটি দিয়ে নিব। তো আমি এভাবে আলাদা করে কেটে নিব। তো কেটে নিয়ে এটা আবার আমি একই মাপে এভাবে কেটে নিব। তো দেখুন, এখানে কিন্তু আমি 2টি করে কিন্তু আমার 4টি পার্ট আছে। দেখুন, এখানে কিন্তু 4টি পার্ট আছে। তো আমি যে নিচে যে ঘেরে যে কুচি দিব, ওইখান থেকে কিন্তু আমি ডাবল করে কেটে নিয়েছি। তো এবার আমি বডির যে সাইডটা, আমি বডিটা কাটবো। তো দেখুন, এখানে আমি শেষ তো নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। তো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। তো এভাবে আমি দাগটিকে মিলিয়ে দিব। তারপর এখান থেকে আমি দেখুন পুট লাইন নিব হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। মোহরা নিব 4.5 ইঞ্চি। তারপর আমি স্কেলটিকে দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিব।
বডির লাইনটাও এবার টেনে নিব আমি। তো তারপর আমি নিব হচ্ছে দেখুন গলার মাপটি। পুট গলা নিব হচ্ছে আমি 1.5 ইঞ্চি পরিমাণ, আর এখানে নিয়েছি আমি 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে এইভাবে আমি দাগটিকে মিলিয়ে দিব। তো একটি রাউন্ড শেপ দিয়ে দিব। তো যেহেতু আমি সামনে পিছনে আলাদা করে কেটে নিব, তো আমি পিছন গলা, কিন্তু এটা হচ্ছে সামনের গলা কেটেছি, তো আমি এখন পিছন গলাটা কাটবো। দেখুন এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিব। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আমি দাগটিকে সোজা করে টেনে নিব, তারপর রাউন্ড শেপ একটি দিয়ে দিব। তো এখানে আর্ম হোলের এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে উপরে থেকে দাগ দিয়ে এই দাগটি আমি আর্ম হোলের শেপটি দিয়ে নিব। তো এবারে হচ্ছে আমি বডির মাপটা নিয়ে নিব। তো 22 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ 22 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি। তো আপনারা যে সাইজের জন্য নেবেন সব সাইজের কিন্তু আমরা 4 ভাগের 1 ভাগ বডির মাপ নিতে হবে। তো এখান থেকে আমি 4.5 ইঞ্চি নিয়েছি। তো 1 ইঞ্চি আমি বডির থেকে শেষের মাপটি 1 ইঞ্চি আমি ডাউন দিয়েছি। তো এভাবে দাগটিকে দুইটি দাগকে আমি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর তো এবার আমি কাটিং করব। তো আমি পিছন গলা আগে কাটিং করব। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখুন আমি পিছন গলাটা আর সামনের গলাটা আমি আলাদা করে নিয়েছি। তো এবার আমি সামন গলাটা কেটে দিব। কেটে দিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটের অংশটা কেটে নিব। তো এবার আমি যে ছোট বড় কাপড়টা আছে তো এটা আমি কেটে আলাদা করে দিব। তো এবার আমি হাতাটি কাটিং করব। হাতা এখানে দেখুন লম্বা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ, তো 2 ইঞ্চি নিচে এইভাবে দাগ দিয়েছি। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিব। 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে আমি আর্ম হোলের শেপটি দিয়ে নিব। তো দেখুন এখানে আমি কিন্তু 4.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো 5 ইঞ্চি নিয়েছি, এখানে নিব আমি হচ্ছে 3.5 ইঞ্চি। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি। তো এভাবে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে নিব। তো মিলিয়ে দেওয়ার পর এবার আমি হাতাটি কাটিং করব। তো দেখুন হাতাটি কেটে কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। তো আমি যেহেতু আমি হাতার ডিজাইনটি করব, তো আমি যে নিচের যে দেখুন নিচের পাটে যে আমার মৌসুমি হাতা, তো আমি এই হাতাটি কাটিং করে নেব। তো দেখুন এভাবে আমাদের মিলিয়ে যে এবার রাউন্ড করে দিব, একটু রাউন্ড করে দিয়ে তো এভাবে লম্বা করে আমরা ধরে মেজারমেন্টটি দেখব আমাদের এখানে কত আছে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দাগটিকে মিলিয়ে দিয়েছি। তো 3.5 ইঞ্চি পরিমাণ আছে। তো এখান থেকে আমি 4 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি। তো পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দাগগুলো দিয়ে নিব। দেখুন এবার আমি হাতাটি কাটিং করে নিব। আমার এখানে কিন্তু 4টি পার্ট আছে। 4টি পার্টে কিন্তু 2টি হাতা বের হবে। দেখুন এভাবে মেলে নিয়ে আমি এই অংশটা এবার কেটে দিব। দেখুন কেটে আমি আলাদা করে নিয়েছি। এভাবে আমাদের জয়েন দিতে হবে।
তো এবার যে এখানে যে বাড়তি যে কাপড়টা রয়েছে, তো বেল্টের জন্য আমি দেখুন এখানে আমি বেল্টের জন্য কাটিং করব। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য চওড়া নিয়েছি। তো এই পাশে আমি বেল্টের জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়েছি। তো এভাবে আমি আলাদা করে কেটে দিব। কেটে দেওয়ার পর মাঝখান দিয়েও আমি কেটে আলাদা করে নিব, যেহেতু এখানে ডাবল করে আমি ভাঁজ দিয়েছি। 2টি বেল্ট আমাদের বের করতে হবে। তো দেখুন 2টি বেল্ট বের করেছি। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো আমি পিছন সাইডটা দেখাবো, যেহেতু এখানে চেন দিব। তো আমি পিছন সাইডটা আগে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমাদের চেনটা জয়েন করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি চেনটি যে জয়েন দিব, তো আমি পটিটি চওড়া করে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। আর এখানে যে আমাদের 7 ইঞ্চি আছে, তো এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে কাপড়টি নিয়েছি। তো এইভাবে 2টি পার্ট আমি নিয়েছি, এভাবে মাঝখানে ভেঙে, তো মাঝখানে এভাবে আমি 2টি ভাঙা দিয়েছি। ভাঙা দেওয়ার পর আমি দেখুন চেনটির সঙ্গে কিভাবে কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন এভাবে ধরে কিন্তু আমাদের যাতে চেনটি দেখা না যায়, আমি কিন্তু ওইভাবে যে সাইডে আমাদের চেনটা আছে ওই সাইডটা কিন্তু কাপড়টা উপর দিকে উঠিয়ে দিয়েছি। আমি উপর দিকে উঠিয়ে দিয়ে কিন্তু এভাবে চেনের সঙ্গে কিন্তু কাপড়টি এভাবে আমি জয়েন দিয়ে নিব। তো যারা একদম সেলাই কাজে নতুন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই সুন্দর বেবি ড্রেসটি আপনারাও বেবি ফ্রকটি সেলাই করতে পারবেন। তো দেখুন এভাবে কিন্তু আমি 2টি সাইডে ভাঙা দিয়ে নিয়েছি। ভাঙা দিয়ে আমি এভাবে দেখুন যাতে সেলাইটা না দেখা যায়, সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমি এই কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি। তো অপর পাশটাও আমি এভাবে সেলাই করে দেখাবো। তো আমি কিন্তু পুরোটা কিন্তু চেন জয়েন দিয়ে নিয়েছি। তো এবার আমি যে গলার যে পট্টিটি গলায় যে জয়েন দেব, তো দেখুন গলায় যে আমি পাইপিংটি দিচ্ছি, তো পাইপিংটি কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণ কোনাসে করে কেটে নিয়েছি। তো এভাবে পাইপিংটি দিয়ে কিন্তু এভাবে আমি ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমার এক সাইডে দেখুন পাইপিংটি জয়েন দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু পাইপিংটি জয়েন দিয়ে নিয়েছি। তো এখানে যে আমার বাড়তি যে পাইপিংটা রেখেছি, এভাবে ভেঙে কিন্তু আমাদের এখানে যে চেনের সঙ্গে যে সেলাইটা দিয়েছি, সেলাইয়ের সাথে আমাদের এটা মিলিয়ে সেলাই করতে হবে, যাতে আমাদের খোলা সাইডটা বের না হয়। তো আমি অপর পাশটাও দেখুন এভাবে জয়েন দিয়ে নিব। তো আমি কিন্তু পাইপিংয়ের কাপড়টা নিচ দিকে রেখেছি, নিচ দিকে রেখে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সুন্দর করে পাইপিংয়ের কাপড়টা একটু হাতে টান রাখবো, টান রেখে এইভাবে সেলাই করে নিব। তো দেখুন এই পাশে যে আমি জয়েন করেছি, এটা মিল রেখে কিন্তু সেলাই করতে হবে। তো ছোট বড় যদি করি তো ভালো দেখাবে না। দেখুন এভাবে কিন্তু আমি পাইপিংটি সেট করেছি। তো এই পাশেও আমি এভাবে এখানে একটি স্টিচ দিয়ে নিব। তো আমি দেখুন খুব সহজে কিন্তু পিছন পাটটা জয়েন দিয়েছি। তো এরপরে যে আমাদের ঘেরের অংশ, তো ঘেরের অংশটা আমি কুচি দিয়ে নিব। তো লক্ষ্য করুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু পুরোটাই কুচি দিয়ে নিব। তো পুরোটা কুচি দিয়ে নিয়েছি। তো আমি বডির পার্টের সঙ্গে এটা জয়েন করে নিব। তো দেখুন সমান করে ধরে আমাদের এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো আমাদের একটা কুচি যদি বেশি হয় বা কম হয়, আমরা কিন্তু মিলিয়ে সেলাই করব, ছোট বড় করা যাবে না। তো এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব।
তো দেখুন খোলা পাশটা যে নিচের দিকে আছে এটা কিন্তু আমি উপর দিকে উঠিয়ে দিয়ে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। তো আমি যে নিচে যে ঝুলের অংশে যে কুচিটি দিব, তো কুচিটি দেওয়ার জন্য কিন্তু এই কাপড়গুলো জয়েন দিয়ে নিব। তো জয়েন দিয়ে নিয়েছি, জয়েন দেওয়ার পর দেখুন এভাবে একটি ভাঙা দিব, ভাঙা দিয়ে আমি আরেকটি ভাঙা দিব, ভাঙা দিয়ে এইভাবে আমি সেলাই করে নিব। তো আমি এভাবে ভেঙে ভেঙে কিন্তু পুরোটাই সেলাই করে নিব। তো এইভাবে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এই কুচির অংশটি আলাদা করে কুচি দিয়ে নিব। তো দেখুন এভাবে আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি আলাদা করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু কুচি দিয়ে কিন্তু আমি ঘেরের অংশের সাথে জয়েন করে নিব। দেখুন পুরোটা কিন্তু এভাবে আমি কুচিটি দিয়ে নিব। তোমার পুরোটা কুচি দেওয়া হয়ে গেছে। তো ভিতর পাশে কিন্তু আমি ভালো পাশটা রেখেছি, উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে এভাবে সমান করে ধরে আমাদের ঘেরের অংশের সাথে এভাবে আমি জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন পুরোটাই কিন্তু এভাবে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন দেওয়ার পর আমি একটি চাপ সেলাই দিব। চাপ সেলাইটি কিন্তু ঘেরের অংশের সাথে দিব। দেখুন এভাবে ঘুরিয়ে কিন্তু আমাদের চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে আমি পুরোটাই কিন্তু দেখুন খুব সহজে কিন্তু আমি একটি সাইড সেলাই করেছি। তো অফ ক্যামেরায় আমি সামন পাটটাও সেলাই করে নিব। সামন পাটটাও কিন্তু সেলাই করে নিয়েছি। তো দেখুন এবার আমি শোল্ডারটি ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি, ভিতরে রেখে শোল্ডারটি আমাদের সেলাই করে নিব। দুইটি শোল্ডারে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি গলাটি সেলাই করে নিয়েছি। তো এবার আমাদের হাতা যে কেটেছি, তো হাতার যে নিচের অংশটা এভাবে আমি একটু করে ভেঙে ভেঙে পুরোটাই সেলাই দিয়ে নিব। তো দুইটি নিচের অংশে আমি এভাবে ভেঙে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো দেখুন এই সাইডও আমি এভাবে আরেকটি ভাঙা দিব। তো এবার আমি দেখুন এই হাতার পাটের সঙ্গে জয়েন দিয়ে নিব। তো আমাদের সুন্দর করে সমান করে ধরে কিন্তু জয়েন দিতে হবে, যেহেতু এটা রাউন্ড সাইড নিয়েছি। তো এভাবে উল্টিয়ে আমি হাতার উপর পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব। তোমার নিচের দিকে চাপ সেলাইটি দেওয়া যাবে না, আমি উপর দিকে চাপ সেলাইটি দিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি। তো দেখুন এবার আমি হাতাটি জয়েন করে নিব। তো আমি হাতাটি যে জয়েন করে নিব, মাঝখানে দেখুন এভাবে ধরে একটি কাট বসিয়ে দিব। কাট বসিয়ে দেওয়ার পর দেখুন ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি, ভিতরে রেখে এভাবে আমি হাতাটি জয়েন করে নিব এবার আর্মহোলের সঙ্গে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের রাউন্ড সাইড যেহেতু সুন্দর করে ধরে সেলাই করতে হবে। তো আমরা দেখব নিচে আমাদের বডির কাপড়টি কি
তো এভাবে ডাবল করে অবশ্যই সেলাই দিয়ে নিব। দেখুন খুব সহজে কিন্তু আমি হাতাটি জয়েন দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি হাতাও জয়েন দিয়ে নিয়েছি। তো দেখুন এবার বেল্টের যে কাপড়টি আমরা নিব, ভালো পাশটা কিন্তু আমি ভিতরে রেখেছি, ভিতরে রেখে এভাবে জয়েন দিয়ে নিব। সরি, এই সাইডে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি একটি দেখুন এভাবে আমি উল্টিয়ে নিব। তো দুইটি বেল্ট আমি তৈরি করেছি। তো এবার হাতার মুহুরিটি আমি এভাবে সমান করে ধরবো, ধরে আমি 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাই করে নিব। তো দেখুন এখানে জামার যে কুচির অংশটা আছে, এখানে আমাদের বেলটা ভরে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি সমান করে ধরে কিন্তু বেলটা কিন্তু আমি এখানে দিয়ে কিন্তু জয়েন দিয়ে নিব। তো এখানে অবশ্যই আমরা স্টিচ দিব। তো দুই সাইডের পাটি আমি এভাবে সমান করে ধরবো, ধরে কিন্তু সেলাই করে নিব। তো এই সাইডটা অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন এক সাইড আমি সেলাই করেছি, আরেকটি সাইড কিন্তু অফ ক্যামেরায় আমি সেলাই করেছি। খুব সুন্দর করে কিন্তু আমি এই বেবি ফ্রকটি সেলাই করেছি। দেখুন